হাল বাঁচায় ও মাল কোচা দিয়া রে ও মাঝি তোমার চিকন মাঞ্জা দেবে হাল বাঁচায় ও মাল কোচা দিয়া চিকন মাঞ্জা দেবে আরে খোলা হাওয়ায় দোলা দিল রে ওরে তোমার মাথার বাবড়ি শুনে শেষে আমার গেল ওরে ভাবটা খুলে ভরা নদী কোনে জোয়ার রে ও মাঝি সারে না তো কেউ আজ তেমনি আমার ব্যাকুল মনে রে ওঠে দুকুল ভাঙা ঢেউ নদী পাগল বিজয় সরকার হাজি আলী সম্রাট সুরকার কবি সুধাকর পাগল বিজয় সরকার গান লিখলেন সাগর পাড়ের মাঝে কুমিরে হারে মাঝে চলে চোখ লালচে বাদাম টেনে দিয়া রে আরে তোমার ময়ূর পঙ্খী নৌকাতে হাতে ধরা হাইয়ের কাটাবে সেই এক নবীন কিশোর বেশে হারে মাঝে চলেছে ভরা নদী কোনের জুয়া সারে না তো কেউ তেমনি আমার ব্যাকুল মনে ওঠে দুপুর ভাঙা ঢেউ আমরা পূর্ববঙ্গের মানুষ যারা আপনারা এখানকার প্রায় পূর্ববঙ্গে নাকি তাই না
বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, জলপথে মানুষ বেশি যাতায়াত করে। ওখানে গেলে দেখা যায় যখন পূর্ণ নদীর জোয়ার আসে তখন নৌকাকে ছেড়ে দেয়। কেন? পাকা মাঝি তারা জানে যদি জোয়ারের মধ্যে নৌকা ছাড়ি, নৌকা কখনো চড়ে বাঁধার ভয় থাকে না, কিন্তু ভাটির টানে নৌকা ছাড়লে যখন তখন যে কোনো চড়ে বেঁধে যেতে পাবে। পাগল বিজয় সরকার তেমনি বললেন, ভরা নদী গভীর জোয়ার, মানব জীবনের ভরা নদী কখন হয়? বাল্যকাল থেকে শুরু করে যৌবনকাল পর্যন্ত ভরা নদীর গভীর জোয়ার থাকে। এই জন্য কৃষ্ণ ভজন, সাধন ভজন যা কিছু বলেন সব এই বাল্যকাল থেকে শুরু করতে হয়। একবার গোল সরে গেলে আমার দেহের জুট একবার নড়ে গেলে, দেহ একবার বেজুত হয়ে গেলে তখন আর কৃষ্ণ ভজন পূজন সম্ভব হয় না। আমার অশ্বিনী মশাই গান লিখেছিল, মন রে এই সকালে ধরো পারি সাধু তবে অনায়াসে উঠবে পারি, জলের বাড়ি লাগবে না আর যদি সাধু রূপা বড় শ্রী গুরু কান্দানি হরি নামের তরি হরি বলে তরি খোলো ভবন জুতের হালি কাটা ধরি এক নিরিখে ধরো পারি। এই যুগ ধরতে হবে। তেমনি পাগল বিজয় সরকার বললেন বনের জোয়ার, এই জোয়ারে নৌকা ছেড়ে দিতে হয়। কেন? তুমি তোমার বাল্যকাল থেকে যদি নৌকা গোবিন্দ সাগরে ছাড়ো, তোমার চলে বাজার ভয় থাকবে না। ভাই তো একদিন তুমি প্রত্যেকটা ছেলে মানে প্রত্যেকটা মা বাবার কর্তব্য তার সন্তানটাকে সময় থাকতে, তার দেহের যুগ থাকতে থাকতে একজন সদ্গুরুর চরণে তাকে সমর্পণ করা। কারণ আমরা যে জগতে এসেছি আমরা চিরদিনের জন্য এখানে আসি, এটা ক্ষণস্থায়ী। আমরা কেউ চিরস্থায়ী নই, একদিন আমাদের সকলের চলে যেতে হবে। যাতে সেখানে গোবিন্দ চরণ প্রাপ্ত হতে পারে, তাই মা বাবার উচিত সবাই থাকতে একজন তত্ত্বদর্শী যিনি জানেন তেমন একজন গুরুর কাছে তাকে সঁপে দেওয়া, যাতে সে সবাই থাকতে গোবিন্দ সাগরে মিলিত হতে পারে। তাই পাগল বিজয় গান, ও ভরা নদী ওদের জোয়ার রে, ও দুকুল ভাগারে আমার মনের ব্যথা সকলে পিপাসা মিটায় রে,
নদী সকলের পিপাসা মিটায়। মাছ নদীতে খেলা করে, পশু পাখি উড়ে উড়ে গিয়ে, পাখিরা উড়ে গিয়ে জল খায়, পশুরা বনে আহার করে, আবার নদীর থেকে জল গ্রহণ করে। মাঝিরা খেলা করে, নৌকা চালায় নদীর বক্ষের উপরে। নদী কখনো কাউকে বাধা দেয় না। কিন্তু নদী তার কর্ম থেকে বিরত থাকে না। এই জায়গাটাই হচ্ছে মানব জীবনের উপলব্ধি করার বিষয়। এইটুকু জায়গা যদি কেউ লক্ষ্য রাখতে পারে, এইটুকু কথার মধ্যে দিয়ে বিজয় সরকার মানব জীবনের সাধনার পথটাকে পরিষ্কার করে গেল। একটা নদী, সে কি বোঝে? নদীও কিছু বোঝে না, কিন্তু নদী সকলের আশা মিটায়, কাউকে বারণ করে না। আবার নদী সৃষ্টি হয়েছে কোথার থেকে? সাগর বন্ধু। নদী কিন্তু বসে নেই, নদী আবার দ্রুত গতি চলছে। কোথায় যাচ্ছে? দ্রুত গতি চলছে কোথায়? আমার সাগর বন্ধু, আমি সাগর বন্ধুর সঙ্গে মিলিত হব। প্রতিটা মানুষ যদি এই ভাবনা ভাবত, নদীর মতো হতো। তুমি সংসারে সকলের সুখ শান্তি মিটাইয়ে কাউকে বারণ করো, সকলের আশা মিটাও, কিন্তু তার মধ্যে থেকে তোমার মনে রাখা দরকার, তুমি সৃষ্টি হয়েছিলে কার থেকে? তুমি একদিন গোবিন্দ সাগর থেকে এসেছিলে, আবার তোমার গোবিন্দ সাগরে মিলিত হতে হবে। তাই নদী যেমন সকলের আশা মিটানোর পরেও সাগর বন্ধুর দিকে ছুটে চলেছে। কোথায় আমার সাগর বন্ধু? আমি তার কাছে মিলিত হব। প্রত্যেকটা মানুষের দরকার প্রতিদিন সন্ধ্যারা আর কৃষ্ণ গোবিন্দ বলে চোখের জল ফেলে প্রত্যেকটা মানুষের ভাবা দরকার। নদীকে যে সৃষ্টি করেছে, নদী তার কাছে যাবে বলে ছুটে চলেছে। মানুষেরও ভাবা দরকার, সংসারের সকলের আশা মিটানোর পরেও আমার ভাবা দরকার, একদিন আমার গোবিন্দ সাগরে মিলন হতে হবে। তাই পাগল বিজয় সরকার গান লিখবে, সকলে পিপাসা মিটায় রে, ও পাগল বিজয় দরদি মাঝি রে, তুমি বিশ্বের মরম জানা, মরম জানা প্রিয়, আমি সারাই সবারে ওরাই তোমার রঙি মুক্ত প্রিয়।
তোমাকে এনেছে জগতে, আবার তোমার চলে যেতে হবে। প্রতিটা পদে পদে তোমাকে ইশারা দিচ্ছে। দাঁতগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে, যে কালো চুল নিয়ে এলে আস্তে আস্তে পেকে যাচ্ছে, চামড়াগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে। তার মানে কি? তোমার রঙিন উত্তরীয় দিকে বোঝাচ্ছে, হ্যাঁ, ইশারা দিচ্ছে। এখনো বসে আছিস? তোরে পাঠিয়েছিলাম, বলেছিলাম যা হরিনাম করিস, তোর যে আবার চলে আসতে হবে। চুল পেকে গেল, দাঁত পড়ে গেল, এখনো তুই হুঁশিয়ার হলি না। তোর আসার সময় হয়ে গেছে, আর তুই বেশি দিন জগতে থাকবি। তোর যে চলে আসার সময় হয়ে গেল, তাই প্রত্যেকটা ইশারার মধ্যে দিয়ে ঈশ্বর বুঝিয়ে দেয় তোর চলে আসার সময় হয়েছে। এখনো সময় আছে, এখনো দিন আছে। একবার মনের ভরে হরিব, কবিতায় গান লিখলেন, পাগল বিজয় পাই নদী মাঝিরে, তুমি বিশ্বের আরে ইশারায় দেখলাম সবারে ওরাইয়ে তোমার রঙিন উত্তরীয়। চলে যেতে হবে সবার, ভেবে দেখো তাই।